আজকে আমরা শিখব অটোক্যাডের ডিফাইন টাইপস অফ অবজেক্ট সিলেকশন মেথড অ্যান্ড অবজেক্ট ডিসিলেকশন প্রসেস। মানে হলো গিয়ে বিভিন্ন পদ্ধতিতে পদ্ধতিতে অটোক্যাডে অবজেক্ট সিলেকশন এবং কোনো একটি অবজেক্ট যদি সিলেকশন হয়ে যায় কিন্তু সেটা সেই মুহূর্তে সিলেকশনের প্রয়োজন নেই, সেটি কিভাবে ডিসিলেকশন করব সেই প্রসেসগুলো। প্রথমেই বলছি উইন্ডো সিলেকশন। উইন্ডো সিলেকশন সবসময় লেফট টু রাইটে হবে, দেখুন, আর একটা নির্দিষ্ট কালার ইন্ডিকেট করবে। দেখুন, লেফট লেফট ক্লিক করে উপরের দিকে ক্লিক করছি, দেখুন একটা ব্লু বক্স দেখাচ্ছে। দেখুন, লেফটের আপার কর্নার থেকে রাইটের লোয়ার কর্নার, লেফটের লোয়ার কর্নার থেকে রাইটের আপার কর্নার, দেখুন ব্লু একটা কালার দেখাচ্ছে। আর একটা হলো গিয়ে ক্রস সিলেকশন বা ক্রস উইন্ডো সিলেকশন। এই সিলেকশনটা হবে সবসময় রাইট টু লেফট। এই যে রাইট টু লেফট, রাইট লোয়ার কর্নারে ক্লিক করলাম আর রাইট আপার কর্নারে দেখুন একটা গ্রিন বক্স দেখাচ্ছে। এটা রাইট আপার কর্নারে ক্লিক করছি আর রাইট লোয়ার কর্নারে, মানে রাইট টু লেফটের দিকে। এটা হচ্ছে গিয়ে ক্রসিং সিলেকশন বা ক্রসিং উইন্ডো সিলেকশন। এবার আসছি উইন্ডো সিলেকশনের ডিটেলসে। লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, দেখুন উইন্ডোর মধ্যে একটা সার্কেল আর একটা রেক্ট্যাঙ্গেল আর একটা লাইন টাচিং অবস্থায় আছে, আর রেক্ট্যাঙ্গেল আর সার্কেল অবশ্যই উইন্ডোর মধ্যে আছে। দেখুন, তার মানে বোঝা গেল উইন্ডো যখন ক্রিয়েট হবে তার ভেতরে যারা থাকবে সিলেকশনের ভেতরে, তারাই একমাত্র সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করছে। লাইনটা টাচে ছিল, সে কিন্তু সিলেকশনের মধ্যে আসতে পারেনি। এটা হলো উইন্ডো সিলেকশন। আর ক্রস উইন্ডো বা ক্রসিং সিলেকশনটা হলো রাইট টু লেফট। দেখুন, এই রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে। প্রথমে তিনটে অবজেক্ট পুরো উইন্ডোর মধ্যে আছে আর একটা সার্কেল আর একটা রেক্ট্যাঙ্গেল টাচই আছে। দেখুন, মানে উইন্ডোর মধ্যে যারা থাকবে আর যারা টাচে থাকবে তারা এই সিলেকশনের মধ্যে পড়ে যাবে। এটাই ঘটলো ক্রসিং উইন্ডোর ক্ষেত্রে। 3 নম্বর হলো ফ্রেঞ্চ সিলেকশন। একটা পয়েন্ট আমি সিলেকশন করলাম, করে দেখুন তলার দিকে আসছে ফ্রেঞ্চ। ফ্রেঞ্চের জন্য এফ মেরে এন্টার করছি। দেখুন একটি ডটেড লাইন হচ্ছে। ডটেড লাইনটা এখানে 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 এখানে, যেখানে সিলেকশন করছি অবজেক্টকে টাচ করে তারপরে এন্টার করলেই তারা সিলেকশনের মধ্যে চলে আসছে। মানে ফ্রেঞ্চ, তার মানে বোঝা গেল ফ্রেঞ্চ সিলেকশন হতে গেলে অবশ্যই টাচিং থাকতে হবে অবজেক্টের ওই ডটেড লাইনের সঙ্গে। এটা হলো ফ্রেঞ্চ সিলেকশন। স্কিপ করছি এটা। এবার আসছি উইন্ডো পলিগন সিলেকশন। ঠিক আগের উইন্ডোর মতনই, দেখুন সিলেকশন করলাম, তারপরে দেখুন তলায় লেখা আছে ডব্লু পলিগন। ডব্লু পলিগন মানে উইন্ডো পলিগন সিলেকশনটাই বোঝাচ্ছে। ডব্লু পলিগন, উইন্ডো পলিগনের জন্য ডব্লু পি মেরে এন্টার করলাম। সরি, আর একবার দেখাচ্ছি। এখানে ক্লিক করে ডব্লিউ পি মেরে এন্টার করলাম, করে দেখুন এই সিলেকশন, এই সিলেকশন, এই সিলেকশন। দেখুন একটা লাইনকে টাচ করেছে, একটা হলুদ রঙের রেক্ট্যাঙ্গেলকে টাচ করেছে, আর একটা রেক্ট্যাঙ্গেল আর সার্কেল এই যে পলিগনটা তৈরি করা আছে তার মধ্যেই পড়ে আছে। এন্টার মারলাম, দেখুন মানে এটাও ঠিক উইন্ডোর মতনই, উইন্ডো সিলেকশনের মতন। যারা ভেতরে ছিল তারা সিলেকশন হলো, যারা টাচে ছিল তারা সিলেকশন হলো না। এটা নিচ থেকে উপরের দিকে বা উপর থেকে নিচের দিকে যে কোনো প্রসেসে করতে পারে।
অবশ্যই লেফট টু রাইট হতে হবে। আর একটা সিলেকশন হলো গিয়ে ক্রসিং পলিগন সিলেকশন। সেটা হলো রাইট টু লেফট, ঠিক আগের মতো ক্রসিং পলিগন সিলেকশন বা ক্রসিং পলিগন উইন্ডো সিলেকশন। এটা হলো রাইট টু লেফটের দিকে। দেখুন প্রথমে একটা ক্লিক করলাম, তারপরে সিপি মেরে এন্টার করলাম। এই যে সিপি ক্রসিং পলিগনের শর্ট ফর্ম সিপি, সি পলিগন, সিপি মেরে এন্টার করলাম। দেখুন একটা ডটেড লাইনের মতন আসলো, তারপর দেখুন আমি করছি, এই আসলো, এই আসলো, এই আসলো। আমি দেখুন একটা ইলিপস টাচের মধ্যে আছে, আর একটা ছোট ইলিপস উইন্ডোর মধ্যে আছে, একটা লাইন উইন্ডোর মধ্যে আছে, একটা সার্কেল টাচের মধ্যে আছে। এরকম করে আমি এন্টার মারলাম। দেখুন তার মানে পলিগনের মধ্যে যারা থাকবে তারা সিলেকশনের মধ্যে চলে আসবে, আর যারা টাচে থাকবে তারাও সিলেকশনের মধ্যে চলে আসবে। অবশ্যই লেফট টু রাইট করতে হবে। এটা হয়ে গেল ক্রসিং পলিগন উইন্ডো সিলেকশন বা ক্রসিং পলিগন সিলেকশন। স্কিপ করলাম। আর একটা সিলেকশন আছে, সেটা হলো ল্যাসো সিলেকশন। ল্যাসো সিলেকশনটা কি তাহলে বোঝা যাক। ক্লিক করলাম, তারপর ল্যাসো সিলেকশনের জন্য এই ক্লিক করলাম, ক্লিক মানে লেফট ক্লিক করে দেখুন এরম ভাবে, লেফট ক্লিকটা কিন্তু ছাড়া যাবে না, এরম ভাবে যেতে হবে। দেখুন দুটো অবজেক্ট এর মধ্যে আছে, একটা বাইরে আছে, নিয়ে ছেড়ে দিলাম। দেখুন যে ভেতরে আছে সে সিলেকশনের মধ্যে চলে আসলো, যে টাচে আছে সে কিন্তু আসতে পারলো না। আবার দেখুন এদিক দিয়ে এই গেলাম, টাচে আছে, সিলেকশনের মধ্যে আছে, এই আছে একটা সার্কেল, একটা ইলিপস পুরো এর মধ্যে ছিল, দিয়ে ছেড়ে দিলাম। দেখুন মানে ডান দিক থেকে বাঁ দিকে হলে তারা তারা ওই যে ল্যাসিং মানে ল্যাসোর মাধ্যমে যে প্রসেসটা করছিলাম তার মধ্যে থাকলে আর টাচে থাকলে তারা সিলেকশনের আওতায় চলে আসবে। এই হলো ল্যাসো সিলেকশন। আর একটা জিনিস বলেছিলাম যে আমাদের প্রথমেই বলেছিলাম যে ডি সিলেকশন। ডি সিলেকশনটা কি? সাপোজ আমি সরি সাপোজ আমি এরম ভাবে ক্রসিং সিলেকশনের মাধ্যমে সিলেকশন করলাম, মানে যারা ভেতরে ছিল, যে টাচে ছিল, তারা সবাই সিলেকশন হলো। দেখা হলো আমার এই রেক্ট্যাঙ্গেলটা এই সিলেকশনের প্রয়োজন নেই, তখন আমরা কিবোর্ড থেকে শিফটটাকে চেপে ধরে এর উপরে ক্লিক করলে এ দেখুন সিলেকশনের বাইরে চলে গেল। আবার এইগুলো নিয়ে যেরকম আমরা কাজ করার যে উদ্দেশ্যে আমরা সিলেকশন করেছি এইগুলো নিয়ে সেই কাজটা কমপ্লিট করব। এদিক দিয়েও সেম, সাপোজ সিনেমার সিলেকশন, মানে আগে যতগুলো সিলেকশন প্রসেস দেখিয়েছি সেই সিলেকশন প্রসেসে সিলেকশন করার পরে যদি মনে হয় যে আমার কোনো একটি অবজেক্ট সিলেকশনের প্রয়োজন নেই, সেক্ষেত্রে শিফট চেপে ধরে সেই অবজেক্টটার উপরে ক্লিক করলে সে সিলেকশনের বাইরে বেরিয়ে যাবে। এটা হলো গিয়ে আমাদের দি সিলেকশন প্রসেস। আরেকটা ভাবে আমরা সিলেকশন করতে পারি, সেটা হলো সিঙ্গেল ক্লিক সিলেকশন। এটা হলো যে অবজেক্টটা সিলেকশন করতে হবে তার উপরে গিয়ে এই পিক বক্স মানে এই যে ক্রসটা দেখাচ্ছে তার মাঝখানে একটা, এই দেখুন মাঝখানে একটা, আমি যেটা নাড়াচ্ছি দেখুন মাঝখানে একটা চৌকো বক্সের মতো, ওটাকে পিক বক্স বলছে। যেটা সিঙ্গেল সিলেকশন বলতে তাহলে বোঝাতে চাইছি এই পিক বক্সটা সেই অবজেক্টের উপরে গিয়ে ক্লিক করলেই সে সিলেকশনের মধ্যে চলে আসবে। এটাও আবার শিফট টিপে যেটা প্রয়োজন হবে না তার উপরে ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে। এটা হলো সিঙ্গেল ক্লিক সিলেকশন। এবারে আর একটা জিনিস বলে রাখা প্রয়োজন, আমি প্রথমেই বলেছিলাম যে উইন্ডো সিলেকশনে
আবার বলছি, উইন্ডোজ সিলেকশনে লেফট টু রাইট যাওয়ার সময় দেখুন একটা সবুজ রঙের বক্স দেখাচ্ছে, আর ক্রস সিলেকশনে বা ক্রস উইন্ডো সিলেকশনে রাইট টু লেফট করলে একটা গ্রিন কালারের বক্স দেখাচ্ছে। এই কালার দুটো কিন্তু সিস্টেমে সেট করা ছিল, এই কালার দুটো আপনারা আপনাদের প্রয়োজন মতো চেঞ্জ করতে পারেন। সেই ক্ষেত্রে কি করতে হবে, ওপি মেরে এন্টার করতে হবে, দেখবেন একটা বক্সের মতো আসবে, এখানে গিয়ে এই সিলেকশনের এখানে যাবেন, সিলেকশনে গিয়ে ভিজুয়াল এফেক্ট সেটিং, এখানে গিয়ে এই দেখুন উইন্ডো সিলেকশন কালার এইটা, আর ক্রস সিলেকশন কালার, যে উইন্ডো সিলেকশন কালারে এইটা আমি বলছিলাম ব্লু কালারটা, আর ক্রস সিলেকশনে দেখাচ্ছিলাম এই গ্রিন কালারটা, এই দুটো কালার আপনারা যেরম ভাবে সেট করবেন সেইভাবে আপনাদেরও হবে। ঠিক আছে, এই হলো আজকে সিলেকশন মেথড এবং ডিসিলেকশন প্রসেস। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।